বিএসএফ কর্তৃক 28 জনকে পুশিন করার চেষ্টা করেছে আমাদের এই এলাকায়। আমরা বিজিবি স্থানীয় জনগণকে নিয়ে তাদের এই পুশিন প্রচেষ্টা ব্যাহত করেছি এবং এই মুহূর্তে তারা এই ভারতের অভ্যন্তরে লাইনের ভারতের দিকে তারা অবস্থান করছে। আমরা অলরেডি বিএসএফ কমান্ডারের সাথে মিটিং করেছি। ফ্ল্যাগ মিটিং করার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার একটা সলিউশন আমাদেরকে অতি শীঘ্রই জানাবে। আমরা এই ধরনের বিএসএফ এর যে কোনো ধরনের কুশীল স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি এবং আমরা বদ্ধপরিকর এই ধরনের কুশীলকে আমরা স্টপ করার জন্য। মিটিং হয়েছে ব্যাটালিয়ন পর্যায়ে, প্রথম হয়েছে কোম্পানি কমান্ডার পর্যায়ে। কোম্পানি কমান্ডার পর্যায়ে তারা তো অস্বীকার করেছে, পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মিটিং করার পরে ওনারা স্বীকার করেছে যে রাতেরবেলা এই কোচিংটা করেছে। তো এখন বিএসএফ কথা বলে এটা সিদ্ধান্ত দিবে কখন তারা এটা উদ্যোগ করে নিয়ে যাবে। ওরা বলেছে ওরা বাংলাদেশি, বাট ওরা বাংলাদেশি বললে এটা সলিউশন হয়ে যাবে না। বাংলাদেশ তাদেরকে প্রপার চ্যানেলে কূটনৈতিক মাধ্যমে এটা প্রমাণ করতে হবে, ভেরিফিকেশন করতে হবে, দেন তাদেরকে আমাদের যে প্রচলিত পদ্ধতি আছে আইসিপির মাধ্যমে তাদেরকে হ্যান্ড ওভার করবে, তখনই আমরা তাদেরকে বৈধভাবে গ্রহণ করতে পারবো। এই আমাদের জনবল বৃদ্ধি করেছি, আমাদের ফিজিক্যাল যেসব পেট্রোলিং আছে সেগুলো বৃদ্ধি করছি। এছাড়াও স্থানীয় জনগণকে নিয়ে আমরা মাইকিং করছি যাতে জনসচেতনতা বৃদ্ধি পায় এবং এর ফলে আমরা স্থানীয় জনগণকে নিয়ে তাদের যেসব কারখানার মেইন পয়েন্টগুলো আছে ওগুলোতে নজরদারি বৃদ্ধি করেছি। বেসিক্যালি তারা ওই মেইন কারখানার গেটগুলো খুলেই তাদের এই অনুপ্রবেশগুলো পুশিনগুলো করে। তো আমরা ওইগুলো নজরদারি করছি, আমরা আমাদের টহল বৃদ্ধি করছি, জনবল বৃদ্ধি করছি এবং স্থানীয় জনগণকে আমাদের এই জনসচেতনতার মধ্যে নিয়ে তাদেরকে আরো বেশি সচেতন করছি যাতে ভবিষ্যতে এই ধরনের পুশিন আমরা স্টপ করি। আমরা 24 ঘন্টায় টহল করছি। এছাড়া আমাদের থার্মালিং এ যেগুলো রাতের বেলা ড্রোন আছে ওগুলো দিয়ে আমরা এই টহলগুলো করছি। এছাড়াও আমাদের নাইট ভিশন গগল আছে যেগুলো রাতের বেলা স্পষ্ট দেখা যায়। এছাড়াও আমরা বিজিবি এবং আনসার গ্রাম পুলিশ ওনাদেরকে সম্পৃক্ত করেছি যাতে করে আমাদের টহল আরো বেশি কার্যকর, আরো বেশি শক্তিশালী হয়ে আমাদেরকে এই নজরদারির মধ্যে নিয়ে আসতে পারে। সীমান্তের এই পাশে 150 গজ বাংলাদেশের দিকে আর ওই ইন্ডিয়ার দিকে 150 গজ, পুরোটাই জিরো লাইন। যখনই শূন্য রেখার 150 গজে বাংলাদেশের দিকে চলে আসবে তখন এটা ধরে নিতে হবে যে তার বাংলাদেশের সাইডে চলে আসছে। তা আমরা ওই দিকেই তাদেরকে প্রতিহত করি এবং পরবর্তীতে ওই ইন্ডিয়ান শূন্য রেখার পার করে আমরা ওই ইন্ডিয়ান সাইডে 150 গজের দিকে আমরা তাদেরকে এই রাতের বেলা পাঠিয়ে দিয়েছি। বিএসএফ সাথে সাথে কোনো প্রেশার দেয়নি, বাট সকালে আলো ফোটার পরে ওনারা 4-5 জন এসে তাদেরকে লাঠিচার্জ করেছিল, বাট ওনারা তো ক্যানেলটা পার হয়ে এই পাশে আবার আসতে পারেনি।